ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গাজীরবিটা এলাকার শেষ বাড়ির বাসিন্দা ৭১ বছর বয়সী গারো নারী রিনা রিসিল। জরাজীর্ণ একটি ঘরে দীর্ঘদিন মানবেতর জীবন কাটছিল তার। ভিক্ষা করেই জোগাড় হতো প্রতিদিনের খাবার। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে ভিক্ষা করে জমানো টাকা তুলে দিয়েছিলেন তিনি। আমি দিয়েছিলাম একটা আমাদের এমপি হইবে, যে আমার যদি সাধ্য থাকতো আমি তো আরো দিতাম, আমার সাধ্য নাই। আমি ভিক্ষা করা যা পাইছি আমি এমপি ভাইয়ের লাগে ৭০ টাকা দিচ্ছি, আর এমপি ভাইয়ের লাগে আমি ৩০টা রোজা করছি, আরো করছি ৬ রোজা, আরো করছি ৩ রোজা কইরা। এরপরে এই সূর্যপুর মসজিদে ৫০ টাকা দিয়া আল্লাহর কাছে মোনাজাত কইরা হয়েছি। নির্বাচনে ময়মনসিংহ ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান ওমর রুবেল। নির্বাচিত হওয়ার পর বলেননি বৃদ্ধার ভালোবাসা। নিজের প্রথম বেতনের টাকা দিয়ে নির্মাণ করে দিয়েছেন তার মাথা গোঁজার একটি নতুন ঘর। ব্যতিক্রমী এই মানবিক ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ৭০ টাকা না কত ছিল, এমপি সে দিল, হ্যাঁ, ভিক্ষা কইরা। হ্যাঁ, নির্বাচনে আমার লাগবে না কিছু, এই খরচটা আপনি নেন। নির্বাচিত হয়ে তাকে একটা ঘর অনুদান দিল, উপহার। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ও অনেক কষ্টে ছিল, এখন যে অনেক কষ্ট করে খাই, সে একটা গড় পাইছে, আমরা অনেক খুশি আছি। এই বুড়া বেটি ভিক্ষা শিক্ষা কইরা আর কেনা পানি খায় আর কেনা তাহে গড় কইরা দিছি। এমপি সাহেব অহন বউগুলা আইবো থাকবো। নির্বাচনের সময় সংসদ সদস্যের প্রতি নিজের ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান হিসেবে মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি বৃদ্ধা রিসিল। আমার ভাইয়ে আমার জন্য ঘর নাই দেখা ঘর বাইন্দা দিছে, আমি খুশি। তুমি ভাইয়ের লেগে আমি খুশি, চাই নাই, না চাইলেও আমাকে মায়া করে দিছে। আমার ভাই তো না, ভাই নাই, আমি তাকে ইমতিকে ভাই বানাইছি। এই ঘটনায় প্রমাণ করে যে মানুষের ছোট ছোট কাজও কতটা বড় প্রভাব ফেলতে পারে। সংসদ সদস্য সালমান ওমর রুবেল এই উদ্যোগের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের প্রতিও তার রয়েছে গভীর সহানুভূতি ও দায়িত্ববোধ। তিনি বিশ্বাস করেন বৃদ্ধার সামান্য সেই অর্থ ছিল তার প্রতি আন্তরিকতার প্রতীক। উনি সারাদিন ভিক্ষাবৃত্তি করে উনি আসলে চলেন। উনি সারাদিন এই কাজ করে উনি আপনার ৭০ টাকা ইনকাম করেছেন। এই ৭০ টাকা আমার একজন সহকর্মী নজরুল ভাই, উনি মোটর সাইকেলে করে যাচ্ছিল, ওনাকে রাস্তায় আটকে ৭০ টাকা উনি তাকে দিয়েছিলেন। আসলে ওই সময় এটা সবার কাছে খুব মানে একটা আবেগঘন পরিবেশ তৈরি করেছে। আসলে ওনার যে অবস্থা, আজকে এনে ঘর করে দিচ্ছি, আপনারা যদি ঘর করার আগে এখানে আসতেন, ওনার থাকার কোনো ঘর ছিল না। মানুষের উপার্জনের ক্ষমতা থাকলে তো মানুষ আসলে ভিক্ষা করে চলে। আপনারা দেখছেন এটা সীমান্তে একবারে কাছাকাছি এলাকা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি নির্বাচিত হওয়ার পরে আসলে আমি ওনার বাড়িতে আমার লোক পাঠিয়েছিলাম যে ওনার জন্য আমরা কি করতে পারি। ও আমার প্রতিনিধি আসছিল যারা, এখানে এসে দেখলো যে তার থাকার মতো কোনো ঘর নেই। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু সংসদ সদস্য হয়েছি, ওটার একটা সম্মানই পাবো। সেই সম্মানের প্রথম টাকাটা দিয়ে আসলে আমি ওনার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি। এটা অন্য কোনো কিছু না, আমার যে সম্মানের ভাতাটা পেলাম, আমি যে মহান জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে এই এলাকার মানুষ ভালোবাসা দিয়ে ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। আমি ওই সংসদে যাওয়ার পরে যে সম্মানটা পেলাম, সেটা মানে ভালো কাজ করার জন্য আমার কাছে মনে হয় যে এটা আমি একটা ভালো কাজ করতে পেরেছি। রিনা রিসিলের এই মহানুভবতা এবং সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুপ্রেরণা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।